এই যে আমার তরকারি ফুটছে। গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটাই বাইরে বসে শুরু করছি। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি, আর রাতে না ঘুম হয়নি। তো ওই কারণেই বাইরে বসে আছি, ঠান্ডা একটু হালকা হালকা হাওয়া হচ্ছে। তো রাতে না ঘরও ঠান্ডা হয় না, দুটো ফ্যান চলে তাও ঠান্ডা হয় না। তো সোনা মাম্মাকে বলছি বাইরে আসার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী। তো তারপরে এই যে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, সোনামামাকে বাইরে ডেকে বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে বিছানাটাকে এখন সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। বিছানা আমার গুছানো হয়ে গেছে। তো বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দেবো, মুছবো, তারপরে যাব কলপাড়ে। কলপাড়ে গিয়ে থালা বাসন মাজবো, আবার সকালে টিফিন বানানোর আছে। তো তারপর এই যে ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে গাছিয়ে চলে এসেছি কলপাড়ের মধ্যে। আর বালতির মধ্যে আছে না বোতল, বোতলগুলোকে পরিষ্কার করতে হবে। জল খায় ফ্রিজের মধ্যে রাখা হয়, তো জলের একটা কেমন কস টাইপের পড়ে গেছে। তো ভাবলাম বোতলগুলো পরিষ্কার করে নিই। আর বালতির মধ্যে আছে এক বালতি ভিজিয়েছি, তো ওটাকে এখন কাচা ধোয়া করব। তো এইগুলো মাজা ঘষা করে কাচা ধোয়া করে তারপরে যাব ঘরের মধ্যে। আর তোমাদের দাদাভাইকে একটা দাদা পাশের বাড়ি ফোন করেছে বাগানে যাওয়ার জন্য। তো এই যে কলপার থেকে ঘরের মধ্যে চলে এসেছি, আর এত গরম না, এত ঘাম হচ্ছে। তো সকালে রুটি আছে, রুটি চিনি দিয়ে সোনামামাকে দেবো, খাবে। আর তোমাদের দাদাভাই এসে খাবে, বাগানে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই বাগানে গিয়ে না ভিডিও করে নিয়ে এসছে। এই যে কত করমচা গাছ, দেখো শুধু করমচা গাছ, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে না। আর পাকলে না করমচাগুলো খেতেও খুব ভালো লাগে। আর এই দেখো উচ্ছে চাষ করেছে, দেখতেই পাচ্ছ, শুধু বাগান সবজি চাষ। তো তারপরে ওই বাগানটায় গেছিলো, গিয়ে কুমড়ো ডাঁটা নিয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ, এখন এই কুমড়ো ডাঁটাগুলোকে সুন্দর করে কেটে বেছে গুছিয়ে রাখবো। রান্নার জন্য খানিকটা নিয়ে নেবো, আর বাদ বাকিগুলো রেখে দেবো ফ্রিজের মধ্যে, অন্য একদিন হয়ে। তো তারপরে এই যে গুছিয়ে গাছিয়ে নিয়ে সবজি টবজি কেটে একেবারে গুছিয়ে নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। আর আমার ভাত ফুটছে হাঁড়ির মধ্যে। রান্না করব কুমড়ো ডাঁটা, বেগুন, আলু, মাছের মাথা দিয়ে করব চচ্চড়ি করব, আর ডিম আলু সয়াবিন দিয়ে করব তরকারি। এটাই হবে। তো তারপরে ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ করে নিলাম, নিয়ে এই যে আমার ডিম আলু সয়াবিনের তরকারিটা ফুটছে গরম মশলা দিয়ে, এটাকে এখন আমি তো তারপরে এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এত রোদ না, তাকানো যাচ্ছে না। আর রান্নাঘর থেকে বার হয়েছি, যা গরম লাগছে। আর এই যে এসেছি আম গাছের গোড়ায়। তোমাদের দাদাভাই এখন গাছে আম পাড়বে, দুই একটা আম হয়েছে। তো আমগুলোকে মানে ফেটে পড়ে যাচ্ছে পিছন দিক থেকে কেমন একটা। তো এই যে আম পাড়তে উঠেছে তোমাদের দাদাভাই, ওই দুই একটা পাতার মধ্যে খুঁজে খুঁজে পাড়ছে। তো ওটা ওইগুলোকে এখন চাটনি করবো। এই যে আম পাড়ছে। তো তারপরে রান্না বান্না হয়ে গেছে। আর রান্নাঘরের যা কাজ বাজ ছিল, ঘরে সকালের খাওয়া থালা বাসন সেই সব মেজে ঝাঁট টাড় দিয়ে আবার একটু কাচা ধোয়া করে স্নান করে এই যে চলে এসেছি ঘরের মধ্যে। এখন এখন এবার সোনা মাম্মা স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, ঘরে নেই খাওয়ার জল। আমি যাবো এখন জল আনতে, আর তোমাদের দাদাভাই দেবে পুজো। তো ওই কারণে জলটা এখন এনে নিই। তো এই যে এখন যাচ্ছি আমি জল আনতে, ব্যাগে বোতল টোতল নিয়ে নিয়েছি, জলটা এনে নিই। তোমাদের দাদাভাই একটু অনেকক্ষণই কাজ করেছে, আর দেরিও হয়ে গেছে, পুজোটা দেবে। তা আমি ভাবলাম বসে কেন থাক। তো জল নিয়ে তো ঘরে চলে এসেছি। আর সোনা মামার খিদে পেয়ে গেছে, তার আগে ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী রান্না করছি। এই যে দেখতে পাচ্ছ, মাছের মাথা দিয়ে কুমড়ো ডাঁটা আলু বেগুন দিয়ে হচ্ছে চচ্চড়ি। এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত, আর এই যে আছে সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি। তো এটাই হলো আমাদের দুপুরের আজকের মেনু। আর ডিম আলু সয়াবিনের তরকারিটা না খুব ভালো লাগে আমার খেতে। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বসে আছি, একটু ঘুমাবো, একটু না ভালোই ঘুমাবো, লম্বা সম্বা একটা ঘুম দেবো বড় সড়ো দেখে। তো রাতে যেহেতু ঘুম হয়নি, দুপুরে ঘুমের জন্য না মাথাটা খুবই যন্ত্রণা করছে। তো এখন তিনজনা সবাই। তো তারপরে ঘুম থেকে উঠে বিকালের যা কাজ ছিল সেই সব কাজ বাজ সেরে শর্ট ভিডিও বানালাম। বিকালে থালা টালা মেজে জামা কাপড়গুলো ভাঁজ করেছি, আর ঘরটা একটু পরেই ঝাঁট দেবো। যা গরম রোদ, তো ভালোও লাগছে না। 5টা 5:30 বাজে, কে বলবে 5টা 5:30 বাজে। আর দুপুরে না একটুও ঘুম হয়নি গরমে, ওই জন্য একদমই ভালো লাগছে না। তারপরে এই যে সন্ধেবেলা মুড়ি মাখিয়েছি, ছোলা ভেজেছিলাম, আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে মুড়িটাকে সুন্দর করে মাখিয়েছি। এটা এখন আমরা তিনজনে এই যে বাইরে বসে খাচ্ছি। তিনজনে এখানটায় বসে বেশ সুন্দর হাওয়া হচ্ছে। বাইরে সোনা মাম্মা আমি তোমাদের দাদাভাই তিনজনে এখানে গল্প করছি। তো এই যে ঘরে মানে বাইরে তো অনেকক্ষণই বসেছিলাম, তোমরা দেখলে। আর মুড়ি টুড়ি খেলাম। তো ভিডিওটা শেষ করবো, এডিট আছে। তো ওই কারণে ঘরে আসলাম, একদম ওখানে লাইট পড়ছে না। আর ঘরে যা গরম না, একদমই বসা যাচ্ছে না, যা গরম। তো সোনা মাম্মাকে তারপরে খাওয়াবো, ঘুম পাড়াবো। তো আমিও তারপর স্নান করব, খাবো, থালা বাসন মাজবো খাওয়া দাওয়ার পরে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।